আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার রেজাল্ট আগামী 10ই আগস্ট প্রকাশ হচ্ছে। এখানে দ্য ডেইলি ক্যাম্পাস বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকা, বাংলাদেশের একটি সুনামধন্য পত্রিকা, এখানে নিউজ করেছে 20 জুলাইয়ের ডেডলাইন পেরিয়ে আরো 21 দিন, এসএসসির ফল প্রকাশে কেন এত বিলম্ব। অর্থাৎ তারা শিক্ষা বোর্ড থেকে বেশ কয়েকটা আপডেট পেয়েছে, যে আপডেটে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন কারণে তারা তোমাদের ফলাফল প্রকাশে এত দেরি করছে। এটা প্রত্যেক শিক্ষার্থীদের জানা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভিডিওটা একটু লম্বা হবে, কারণ এখান থেকে আমরা বিস্তারিত আলোচনা করব, সম্পূর্ণ তোমাদেরকে শোনাবো এখান থেকে তারা কি কি বলছে। এসএসসি 2026 রেজাল্ট নম্বর সহ সবার আগে দেখার জন্য প্রথমে চলে আসবে প্লে স্টোরে। আসার পর এখান থেকে সার্চ বারে সার্চ করবে এসএসসি রেজাল্ট লিখে। এখান থেকে সর্বপ্রথম কমলা লঘুযুক্ত যেই অ্যাপস রয়েছে এই অ্যাপসটা চলে আসবে এবং এটা ক্লিক করে এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটা অপশন রয়েছে এসএসসি রেজাল্ট, এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে রেজাল্ট দেখুন, এই অপশনে ক্লিক করবেন। তারপর ই বোর্ড সার্ভার রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে তোমার বোর্ডের নাম, পরীক্ষার সাল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ দিয়ে ফলাফল দেখুন, এই অপশনে ক্লিক করে খুব সহজে রেজাল্ট নম্বর সহ দেখে নিতে পারবে। তাছাড়াও এখান থেকে কলেজ ভর্তি, ফল পুনরীক্ষণ, বোর্ড বৃত্তি, অনলাইন আবেদন সকল আপডেট খুব সহজে পেয়ে যাবেন। অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করে রাখবেন। চলতি বছরের এসএসসি সমান পরীক্ষার ফলাফল প্রথমে 20 জুলাইয়ের মধ্যে প্রকাশের কথা জানানো হয়েছিল। পরে সেই সময়সূচি পরিবর্তন করে 28 জুলাইয়ের পর যে কোনো দিন ফল প্রকাশের পরিকল্পনার কথাও জানানো হয়। তবে শেষ পর্যন্ত সেই সময়সীমাও রক্ষা করা সম্ভব হয়নি। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী 10ই আগস্ট ফল প্রকাশ করা হবে। বারবার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা ধরনের আলোচনা, গুঞ্জন ও জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। বিগত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণ করলে দেখা গেছে 2025 সালে দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ছিল 68.45%। 2024 সালে গড় পাশের হার ছিল 83.04%। 2024 সালে পাশের হার ছিল 83.4%। 2023 সালে 80.39%, 2022 সালে 87.44% এবং 2021 সালে 93.58%। ধারণা করা হচ্ছে এবার ফলাফল বিগত সময়ের চেয়ে খারাপ হতে পারে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন 20 জুলাইয়ের মধ্যে এসএসসি সমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। 11 জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওই সময়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানান। তবে 18 জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় জানায় নির্ধারিত সময়ের ফল প্রকাশ সম্ভব হচ্ছে না এবং তখনও চূড়ান্ত ফল প্রস্তুত হয়নি। পরবর্তী 28 জুলাইয়ের পর যে কোনো সময় ফল প্রকাশের পরিকল্পনার কথা বলা হলেও সেটি বাস্তবায়ন না হওয়ায় প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে প্রস্তুত থাকা ফল প্রকাশে কেন আরো প্রায় 1 মাস সময় লাগছে, এটা হচ্ছে প্রশ্ন। সংশ্লিষ্টরা বলছেন চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের আগের বছরের তুলনায় খারাপ হতে পারে, সেজন্য ফল প্রকাশে বিলম্ব হতে পারে। তাদের ভাষ্য, সরকারের প্রথম বড় পাবলিক পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় ফলাফল নিয়ে অতিরিক্ত যাচাই বাছাই চলছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ সংগ্রহ করা সম্ভব হয়নি। যদিও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ডে এ ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছে। তাদের দাবি, টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি ও সমানের পরীক্ষার প্রস্তুতি এবং প্রশাসনিক কার্যক্রমে চাপ তৈরি হয়েছিল। এর প্রভাব এসএসসির ফল প্রকাশের কাজেও পড়েছে। এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বলেন, ফলাফল টেম্পারিং বা ঘষা মাজার কোনো সুযোগ নেই। এ ধরনের খবর সম্পূর্ণ বানোয়াট। এখান থেকে আমরা দেখি পরীক্ষকদের অভিজ্ঞতার ফেলের হার বেশি। এখান থেকে তারা বলছে পরীক্ষকদের অভিজ্ঞতায় ফেলের হার বেশি। ঢাকা, রাজশাহী, বগুড়া, ঝিনাইদহ, বরিশাল, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় 20 জন পরীক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে চলতি বছরের এসএসসি সমান
পরীক্ষায় সামগ্রিক ফলাফল খারাপ হতে পারে। বিশেষ করে গণিত, ইংরেজি, পদার্থ এবং রসায়নের ফলাফল খারাপ হতে পারে। শুধু এই বিষয়গুলো নয়, ইসলাম শিক্ষা, জীববিজ্ঞান সহ তুলনামূলক সহজ হিসেবে পরিচিত বিষয়গুলোতেও ফেল করেছেন শিক্ষার্থীরা, যা সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মত পরীক্ষকদের। এই 20 শিক্ষকের খাতা মূল্যায়নের অভিজ্ঞতা থেকে জানা গেছে, তাদের কাছে আসা খাতাগুলোর মধ্যে পাশের হার 50% নিচে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে সংহতি বা বাড়িয়ে নম্বর দেয়া হয়নি। পরীক্ষার্থীরা যে নম্বর প্রাপ্য সেটি দিয়েছেন তারা। নাম অপ্রকাশিত রাখার শর্তে ঝিনাইদহের এক শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএসসি গণিতে 225টি খাতা পেয়েছিলাম, এর মধ্যে ফেল ছিল 43 জন। জিপিএ 5 পাবে এমন খাতা ছিল 40টি। তার মানে 225টি খাতার মধ্যে ফেল ছিল 43 জন এবং জিপিএ 5 পাবে এমন খাতা হচ্ছে 40টি। ক্যাটাগরির গণিত খাতা পেয়েছিলাম 350টি, এর মধ্যে ফেল ছিল 290 জন। রসায়নের খাতা মূল্যায়ন করা অনেক পরীক্ষক জানান তিনি 300টি খাতা পেয়েছিলেন, এর মধ্যে 45 জন ফেল করেছে। জিপিএ 5 পাবে এমন খাতা 80টি। ইসলাম শিক্ষার খাতা মূল্যায়ন করা এক শিক্ষক জানান 300 খাতায় 35 জন শিক্ষার্থী ফেল। ইসলাম শিক্ষায় এই অবস্থা হলে অন্য বিষয়গুলোর অবস্থা কেমন হতে পারে সেটি খুব সহজেই অনুমান করা যায়। গাজীপুরের একজন প্রধান পরীক্ষক বলেছিলেন, আমি 6000 খাতা দেখেছি, এর মধ্যে অর্ধেক ফেল। ফেলের ক্ষেত্রে বিগত 10 বছরের সব রেকর্ড ভেঙে গেছে। তবে মন্তব্য করার পর নিজের নাম পরিচয় উল্লেখ না করার অনুরোধ জানিয়েছেন তিনি। খাতা মূল্যায়নের সাথে যুক্ত পরীক্ষক এবং প্রধান পরীক্ষকের এমন অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বেশি ফেল হবে, আবার কোনোটিতে বেশি পাস হবে। আপনি যাদের সাথে কথা বলেছেন তাদের ক্ষেত্রে এমনটি হতে পারে, আবার অন্যদের ক্ষেত্রে পাশের হার আরো বেশি থাকতে পারে। ফলে 20 জন শিক্ষকদের অভিজ্ঞতাকে সামগ্রিক ফলাফল হিসেবে ধরে নেওয়া যাবে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন গ্রুপে দেখা যায় এবার এসএসসি ফল খুব খারাপ হয়েছে, সেজন্য প্রকাশ করতে সময় নিচ্ছে। কোথাও কোথাও লেখা হয় পাশের হার বাড়াতে সময় নিচ্ছে শিক্ষা বোর্ড। আবার শিক্ষা বোর্ডের একাডেমিক কর্মকর্তা এমন ইঙ্গিত দিয়েছেন। যদিও এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে দাবি করছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সভাপতি প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান। তিনি জানান, ফেসবুকে ছড়ানো খবরের সত্যতা নেই। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে বর্তমান তোমাদের পরীক্ষার খাতা দেখা রেজাল্ট এবং পাশের হারের বর্তমান পরিস্থিতি। তোমাদের পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত পরবর্তী সকল আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।